বস আজকে কথা হবে দুর্গাপুর জংশন সিনেমাটি কেমন হলো, ভালো দিক খারাপ দিক এবং বিক্রমের অভিনয় এবং গল্পটা কি আদৌ কি দর্শকের কি পোষাবে, সেই সব পুরো ডিটেলস থাকতে ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি হবে। সিনেমাটি আমি কালকেই দেখে নিয়েছিলাম, কিন্তু আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, এই আমি কালকে আর আপলোড করিনি। আজকেই পুরো একদম ভালোভাবে রিভিউটা করছি। দেখুন, প্রথমেই বলবো যে এইখানে যে গল্পটা তারা দেখানোর চেষ্টা করেছে, এখানে গল্পটা হচ্ছে যে একটা ফ্রড মেডিসিন মার্কেটে চলে আসে এবং চলে আসার ফলে অনেক মানুষের কিন্তু সেই মেডিসিনটা মানে যে একটা ভিটামিন বি ক্যাপসুল বলে রয়েছে, বিকেসুল ক্যাপসুল বলে রয়েছে, সেই ভিটামিন বি মাল্টিভিটামিনটা খাওয়ার পরে কিছু মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। এবং সেখান থাকতে যখন পোস্টমর্টম করা হচ্ছে, সেই পোস্টমর্টমটা করার পরে কিন্তু সেই যে কেমিক্যালগুলো, যে সাইড এফেক্ট যেগুলো আর রয়েছে, বিষাক্ত বিষ যেগুলো রয়েছে, তখন এই যে বিষগুলো কে নিয়ে এলো মার্কেটে, এই মানে জাল ওষুধ বা ডুপ্লিকেট ওষুধটা মার্কেটে কিভাবে এলো, কে নিয়ে এলো, সেটাকেই পুরো তদন্ত করবে কিন্তু বিক্রম। এই হচ্ছে গল্পটা। এর থাকতে বেশি কিছু জানতে গেলে আপনাকে দেখতে হবে দুর্গাপুর জংশন সিনেমা হলেতে গিয়ে, আপনার কাছের সিনেমা হলে। এবং এইখানে সব থাকতে যদি এবার ভালো দিক এবং খারাপ দিক যদি বলি, প্রথমে বলবো যে এই গল্পের ভালো কিন্তু প্রচুর দিক রয়েছে। কী কী দেখুন, বিক্রমের প্রথম এখানে অভিনয়টা যদি বলি, বিক্রমের যে অ্যাটিটিউডটা, বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু বেশ একটা মানে চোখ তাকিয়ে থাকার মতন কিন্তু একটা কিন্তু বস বডি ল্যাঙ্গুয়েজ তার পুরো মুখের মধ্যে কিন্তু সেটা কিন্তু ফুটে উঠেছে। এবং তার কথাবার্তাগুলো, তার হাঁটা চলা, তার ডায়লগ ডেলিভারিগুলো মানে যেগুলো করছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দারুণ লেগেছে। এরপরে যদি বলি যে স্বস্তিকার অভিনয় কেমন লেগেছে, স্বস্তিকাকে প্রথম থাকতে কিন্তু দেখবেন যে আমি যখন দেখছিলাম তখন কিন্তু একটু বোর লাগছিলো, তারপরে আস্তে আস্তে যখন স্বস্তিকার যখন পার্টগুলো আসছে তখন কিন্তু আরও বেশ ভালো লাগছে। কারণ স্বস্তিকা এখানে প্রথমে একজন জার্নালিস্ট হিসেবে কিন্তু তাকে দেখানো হয়েছে। এবার সেই জার্নালিস্টের পরে তার কি ক্যারেক্টারটা আসে, কী আসে, সেই সব জানতে গেলে আপনাকে কী করতে হবে, এই সিনেমাটি দেখতে হবে। এরপরে যদি আমি খারাপ দিকগুলো যদি কিছু বলি, যেমন এখানে আমার বেশ কিছু খারাপ দিক লেগেছে। ভালো দিক যেগুলো লেগেছে সেগুলো তো বললাম। খারাপ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে যে এই সিনেমাটির মধ্যে না, সত্যি কথা বলতে তারা হয়তো ভিএফএক্স বা ব্যাকগ্রাউন্ডের যে আলোগুলো মানে একদম ঝাঁ চকচকে, তারা সেই ঝাঁ চকচকেটা রাখেনি বলে সত্যি কথা বলতে চোখের মধ্যে না যতই বলুন না কেন, মানে গল্পটা হয়তো ঠিকঠাক চলছে, তবুও মাঝে মাঝে কিন্তু আপনি মানে বোর ফিল করবেন। কারণ সেই যে একটা ঝাঁ চকচকে একটা ব্যাপার, সেই ঝাঁ চকচকে ব্যাপারটা নেই। মনে হচ্ছে যে সত্যি একটা খুবই একটা লো বাজেটের সিনেমা এই রকম লাগছে, কিন্তু মানে লো বাজেট না, মানে একটা কম বাজেটের সিনেমা এই রকম লাগছে, যেটা আমার কাছে লেগেছে। আপনাদের কাছে আপনারা যখন দেখবেন হয়তো নাই বা লাগতে পারে, বা এটা হয়তো সেই থিম অনুযায়ী তো তারা করেছে। নেক্সট আরেকটা, সেইটা আমি গল্পটা যখন হচ্ছে মানে হাফ টাইম মানে ফার্স্ট যে হাফটা সেটা শেষ হবার পরে সেকেন্ড হাফে যখন গল্পটা ঢুকছে, তখন সত্যি কথা বলতে কিন্তু প্রথমের দিকটাতে কিন্তু পুরো আমি একদম বোর ফিল করছিলাম, যে গল্পটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে, সেরকমভাবে গল্পটা এগোচ্ছে না। কিন্তু বস লাস্টের দিকে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেগুলো রয়েছে এবং লাস্টের আধা ঘন্টা সত্যি কথা বলতে কিন্তু পুরো গল্পটার মোড়টা, গল্পটার এক্সাইটমেন্টটা একদম বাড়িয়ে তুলেছে কিন্তু অসাধারণ। কিন্তু ওই যে একদম যে পয়সা উসুল যে পারফরমেন্স বলে না, ওইখানেই কিন্তু একদম পুরো পয়সা উসুল পারফরমেন্স কিন্তু আমার লেগেছে। এরপরে যদি বলি যে মোটামুটি এই গল্পটিকে আমি 10-এর মধ্যে রেটিং কত দেবো, আমি 10-এর মধ্যে এইটাকে কিন্তু 7.5 অবশ্যই দিতে পারি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটাই ছিল। অবশ্যই আপনারা কাছে সিনেমা হলতে গিয়ে দুর্গাপুর জংশন অবশ্যই দেখবেন। আপনারা যারা দেখে নিয়েছেন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।